এখানে আসলে না প্রচুর মাছ দেখা যায় এই ব্রিজের উপর থেকে। এই পারে এসছে, এই দেখো সাদা পাকস ট্যাংরা। হ্যাঙ্গিং ব্রিজ। তো এখানে আমরা যাবো, বাইরে থেকে যেতে হয়। মৌলি একটা মিষ্টি কিনেছে। হ্যাঁ, আমি ঢাকুরিয়া সুরেশ সুইট থেকে একটা মিষ্টি কিনেছি। ওটা হচ্ছে কি সন্দেশের পাতুরি, তারও তোমাদের দেখাচ্ছি। সে ঠিক আছে এখন কি রেখে যা। এই যে ল্যাম্পপোস্ট লাইটগুলো আছে দেখতে পাচ্ছ, রাতের বেলা যখন জ্বলবে না, এর অ্যাটমসফিয়ারটা পুরোপুরি আলাদা হয়ে যাবে। পদ্ম পাতার উপরে জলগুলো আটকে আছে, দেখো কি সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে। গুড আফটারনুন সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সত্যি মাইডির আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে আমি আর মৌলি যাচ্ছি ঢাকুরিয়া লেক, অর্থাৎ রবীন্দ্র সরোবরে। আর অনেকে লেক গার্ডেন্সও বলে। তো চলো, অনেক বছর যাইনি ওখানে, অনেক দিন না, অনেক বছর যাইনি। তো চলো যাওয়া যাক। এখন আমরা নেমে পড়েছি ঢাকুরিয়া স্টেশনে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি গিরিশ মঞ্চের দিকে। ওখান থেকে যে ব্রিজটা আছে, ব্রিজটা উঠে তারপরে নামবো। আমরা ঢাকুরিয়া স্টেশন থেকে চলে এসেছি ঢাকুরিয়া যে ব্রিজ আছে লিখে, আর আমরা এসেছি এই দিক থেকে, মানে এটা যাদবপুর থেকে যে বাসগুলো আসছে সেই দিক থেকে। আর এই পারে আছে গোল পার্ক, আর সামনে কিছুটা গেলে আছে গড়িয়াহাট। আর এই দেখো ঢাকুরিয়া যে আমরি হসপিটাল আছে, ঠিক তার উল্টো দিকে যে রাস্তাটা দেখো, ব্রিজ থেকে নেমে ওইখান থেকে একটা রাস্তা আছে। কিন্তু আমরা যেহেতু ব্রিজ থেকে আসছি ঢাকুরিয়ার দিক থেকে, তো এখানে একটা সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে আমরা নামবো। আমরা ঢুকে পড়েছি ঢাকুরিয়া লেকে। এখানে একটা নতুন জিনিস দেখলাম, যেহেতু অনেক দিন আসিনি। এখানে দেখছি যে প্লাস্টিক অ্যালাউ নেই। তো আগে কোনো দিন এরকম ব্যাগ চেক করতো না, এখন দেখছি নতুন নিয়ম হয়েছে যে ব্যাগ চেক করছে। তো এগুলো নতুন। তোমরা যারা আসবে, ব্যাগে জলের বোতল থাকলে, যেগুলো হচ্ছে ইউজ অ্যান্ড থ্রো জলের বোতল, সেগুলো ফেলে দিতে হবে। এমনকি আমাদের ব্যাগে ইউজ অ্যান্ড থ্রো একটা জলের বোতল কিনে জল নিয়ে আসতে হবে। হ্যাঁ, দামি জলের বোতল কিনতে হবে, এটাই হচ্ছে বক্তব্য। তো সেটার জন্য কোনো অসুবিধা নেই। আমাদের ব্যাগে জলের বোতল ছিল, মানে যেটা ইউজ অ্যান্ড থ্রো না, আর এটা ছিল ইউজ অ্যান্ড থ্রো। তো বলছে সেই জলটা খেয়ে নিতে হবে, সেটা তো সম্ভব না। তো আমরা একটু অন্যদিকে যাচ্ছি, সম্ভব না। তো চলো এদিক ওদিক তোমাদের একটু ঘোরায়, তারপর মেন যে লেক আছে সেদিকে যাব। এটা হলো রবীন্দ্র সরোবরের আর একটা গেট, গেট নম্বর 12। এখান থেকে ডান দিকে গেলে গোল পার্কের যে রামকৃষ্ণ মিশন আছে সেটা কাছে হবে। এদিকে ডান দিকে সোজা যেতে পারো, গেলে গড়িয়াহাটও কাছে পড়বে। তো চলো আমরা এখন যাচ্ছি এই রাস্তা হয়ে। এখন আমরা যাচ্ছি যেদিকে নজরুল মঞ্চ আছে সেই দিকে। দেখো এই ঢাকুরিয়া লেক বা লেক গার্ডেন্স বা রবীন্দ্র সরোবর যেটাই বলো না কেন, এখানে আসলে কিন্তু প্রচুর গাছ দেখতে পারবে। আর এই গাছের আবহাওয়াটা আর প্রকৃতির সৌন্দর্য অতুলনীয়। এটা হলো নজরুল মঞ্চ। এখানে কলেজের অনেক অনুষ্ঠানও হয়, এমনিও অনেক অনুষ্ঠান হয়। ঢাকুরিয়া লেকে আসলে দেখতে পাবে পলাশ গাছ। এখন আমরা যাব এই যে পুকুরটা আছে, এই পুকুরটার ওখানে। জানি না ঢুকতে দেয় কিনা, কারণ আমরা এসেছি অনেক বছর পর। আমরা 19-এ লাস্ট এসেছিলাম না, 19-এ লাস্ট না, তারপরে হচ্ছে 2021 বা 22-এ একবার এসেছিলাম। মনে করে দেখো, রাতের বেলা। ও হ্যাঁ, 22-এ এসেছিলাম। মন খারাপ লাগছিল, হঠাৎ করে লেক চলে এসেছিলাম। তো না না, তখন করতাম বোধ হয়, হয়তো করতাম, না না করতাম মনে পড়ছে না। তো চলো দেখা যাক। এই পুকুরটার নাম আর পদ্ম পুকুর। এখানে অনেক পদ্ম ফুটে থাকে। শুধু পরিবেশটা দেখো, সবুজে সবুজ। এর থেকে ভালো পরিবেশ আর পাবে না, এত শান্তি। এই গেটটা থেকে নজরুল মঞ্চে ঢোকা যায়। আর এই গেটটা দেখালাম, ওটা হলো ভিআইপি গেট। এখানে একটা জিনিস দেখতে পাবে, প্রত্যেক গাছের গায়ে না নাম লেখা রয়েছে। যারা অনেকে গাছের নাম জানো না, তারা এখানে আসলে কিন্তু অনেক গাছের নাম জানতে পারবে। তো চলো এর ভিতরে ঢোকা যাক এখন। পদ্ম পুকুর। দেখো এখানে অনেক পদ্মও ফুটে আছে।
এখানে দেখছো কতগুলো পদ্ম ফুটে আছে, এই দেখো পদ্ম পাতার উপরে জলগুলো আটকে আছে, দেখো কি সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে, খুব ট্রান্সপারেন্ট লাগছে দেখতে। পদ্ম পাতার উপর জলটা, পদ্মগুলো ফুটে আছে, ভালো লাগছে দেখতে। বিশাল বড় পুকুর এটা। এখানে আগে যখন আসতাম না তখন মাছ দেখতে পেতাম, কিন্তু এখন কোনো মাছ দেখতে পাচ্ছি না। বিশাল বড় বড় মাছ থাকতো, হয়তো এখন দেখো অপরিষ্কার হয়ে আছে বলে মাছ দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু প্রচুর মাছ থাকে। নজরুল মঞ্চের এই আশেপাশে থেকে কী সুন্দর এই যে টেরাকোটার যে ঘোড়াগুলো হয় না, ঠিক টেরাকোটা না, মানে সেই রাজস্থানি স্টাইলের যে ঘোড়াগুলো হয় সেইগুলো কি সুন্দর করে রাখা রয়েছে, মানে সাজিয়েই রাখা রয়েছে। চলো এখন আমরা অন্য দিকে যাব। এবার আমরা যাচ্ছি মেন যে লেক আছে সেই লেকের দিকে। এই হলো মেন লেক। চলো আগে ওই সাইডটা থেকে ঘুরে আসি, উল্টো দিকটা থেকে। এখানে একটা গাছ দেখতে পেলাম, গাছটার নাম পিটালি। আর এখানেই একটা গাছ দেখলাম, দেখো এই গাছটার নাম লেখা নেই, তবে অনেকে জানো এই গাছটা, কমেন্টে বলবে কি গাছ এটা। সুপারি গাছের মতন দেখতে হয়। আর এই গাছটা হলো পিটালি। লেকের ধারে ধারে না প্রচুর বড় বড় মাছ দেখতে পাবে, জানি না কতটা আসছে, নিচে কিন্তু অনেক মাছ দেখতে পাচ্ছি আমি। আমরা ওই দিকে যাচ্ছি, ওই সাইডটায়। পূর্ব দিকের গেটটা থেকে ঢুকলে প্রথমে এই ভিউটা পাবে, অনেক বড় এলাকা। চলো আমরা যাচ্ছি। এখন জাম হয়েছে না, প্রচুর জাম পড়ে আছে, এটা জাম গাছ, দেখো নিচে অনেক জাম পড়ে আছে। রাতের বেলা এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু লাইট জ্বলে, রাতের বেলাও দেখাবো, চিন্তা নেই, পুরো ব্লগটা দেখতে থাকো। এই যে ল্যাম্পপোস্ট লাইটগুলো আছে দেখতে পাচ্ছ, রাতের বেলা যখন জ্বলবে না, এর অ্যাটমসফিয়ারটা পুরোপুরি আলাদা হয়ে যাবে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ। দেখো এখানে দুটো কামান রাখা রয়েছে সামনে, কামানের ওপর কিছু ছেলে বসে আছে, তিনটে রাখা রয়েছে কামান। লেকে আসলে আরও একটা জিনিস ভালো লাগবে, অনেকে দেখবে গিটার বাজিয়ে গান করছে, অনেকে আবার ড্রয়িং করে, সকালের দিকে বেশি হয়। হ্যাঁ, তো এখন গান করছে ওই পারে, মানে আমরা ওই পার থেকে চলে এসেছি, এখন এই পারে এসেছি, গানের গলাটা শুনতে পাচ্ছি, ওইটা শুনতে খুব ভালো লাগে, ভালোও লাগছে গানের গলা। ওইদিকে গানটা করছে গিটার বাজিয়ে। লেকে এমনি সময় অনেক পাখি দেখতে পাবে, কিন্তু শীতকালে আসলে অনেক পরিযায়ী পাখি দেখতে পাবে। আমি বলবো শীতকালে আসো, বর্ষাকালে আসো, যখন আসো লেক কিন্তু ভালো লাগবে। শীতকালে আসলে এক্সট্রা পাওনা ওটা হবে যে অনেক পরিযায়ী পাখি দেখতে পাবে। তো চলো এখন আমরা সামনের দিকে যাচ্ছি। আমরা একদম চলে এসেছি লেকের মাঝ বরাবর, একদম দেখো লেকের মাঝ বরাবর। এখানে দ্বীপ মতন আছে, এখানেই প্রচুর পাখি আসে। এখন বক আছে দেখতে পাবে অনেক, এই গাছগুলোতে পাখি ভরে যায়। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা হলো ব্ল্যাকবেরি গাছ, এই ঢাকুরের লেগেতে প্রচুর আছে এই গাছ। এই যে গাছটা দেখতে পাচ্ছ, দেখো কেমন একটা ফল হয়েছে, এই গাছটার নাম হলো মাছরাঙা হিজল। এই রবীন্দ্র সরোবর লেকের ভিতরে রয়েছে দুর্গা মিউজিয়াম, আলাদা করে দুর্গা মিউজিয়ামের ভিডিও চ্যানেলে রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এটা হলো শিশু গাছ, দেখো কি মোটা, খুব মোটা শিশু গাছটা। আমরা লেকের ওই সাইড থেকে এই সাইডে চলে এলাম, এবার এই সাইডে হাঁটবো।
এই দেখো এবারে পদ্মপুকুর, আর আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম একদম মাঝখানে। এই জায়গাটা এটা পাকুর গাছ। আজকে আকাশটা আবার মেঘলা করে আছে। এখানে একটা স্লিপ আছে। এই গাছটার নাম মুচকুন্দ। পাতাগুলো দেখো কি সুন্দর। কি সুন্দর লেখে হাওয়া দিচ্ছে, বেশ অপূর্ব লাগছে, মনোরম পরিবেশ এখানে। অনেকক্ষণ হাঁটছিলাম তো এবার একটু বসলাম। অনেকক্ষণ হেঁটেছি, এদিক ওদিক করলাম, তোমাদের দেখালামও। তো এখন একটু বসি। আর মৌলি একটা মিষ্টি কিনেছে। হ্যাঁ, আমি ঢাকুরিয়া সুরেশ সুইট থেকে একটা মিষ্টি কিনেছি। ওটা হচ্ছে কি সন্দেশের পাতুরি, তারও তোমাদের দেখাচ্ছি। সে ঠিক আছে এখন কিনা কে জানে বাবা, কতক্ষণ হয়ে গেল। দেখা যাক। মৌলি মিষ্টি খুলছে এখানে। এই তো মোটামুটি ব্যাপার, বাট পাতুরি সন্দেশ কি যে হয়ে আছে ভেতরে। কলা পাতা? হ্যাঁ, তোমার কি নারকেল পাতা মনে হচ্ছে? না, পাতাটা যেন সে আর্টিফিশিয়াল লাগছে। না না, পাতাটা অরিজিনাল। বাহ, আচ্ছা আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। লুকটা দেখো, অপূর্ব লাগছে। টেস্ট করে দেখতে হবে। টেস্ট করে দেখতে হবে। বাড়ি থেকে আমরা টিফিন এনেছি, বুঝলে, মানে লেখে বসে খেতে ভালো লাগবে বলে ওই জন্য একটু পরোটা আর ঘুগনি এনেছি, সাথে একটা চামচও ছিল, তো ওটা দিয়েই খাচ্ছি। সুন্দর খেতে, বাট পাতুরি বলে আলাদা কিছু। দেখি আমি একবার ট্রাই করে দেখি। তুমি এক্সপার্ট লোক, ফিডব্যাক দাও। ভালো খেতাম, খেতে ভালো, বাট ডিফারেন্ট কিছু আমার মনে হলো না। না পাতুরির মতন কিছু না, কিন্তু মিষ্টিটা ভালো টেস্ট আছে। বা ভাপানো কোনো ব্যাপার সেরকম তো না, কিছু সেটা মনে না। হলো না। ভাপানো তো কোনো ব্যাপার নেই, জাস্ট কলার পাতায় মুড়ে দিয়েছে, কিন্তু মিষ্টিটা নরম পাকে সন্দেশ আছে, অপূর্ব টেস্ট। এবার আস্তে আস্তে অন্ধকার হচ্ছে, লাইটগুলো দেখো জ্বেলে দিচ্ছে। এই যে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে, আরও ডিপ অন্ধকার হলে বেশি ভালো লাগবে। আমাদের এদিককার ঘোরা কমপ্লিট হয়ে গেলে আমরা এবার বেরিয়ে যাব। তো আমরা ঠিক করেছি আজকে লেক গার্ডেন্স থেকে ট্রেনে উঠবো। আমাদের খাওয়াও হয়ে গেছে। খাওয়াও হয়ে গেছে আমাদের। তো চলো যাওয়া যাক, দেখি আর যেতে যেতে যা কিছু পড়বে সব তোমাদের সাথে শেয়ার করবো। আর বিকেলবেলার টাইমে বেশি ভালো লাগছে। আমরা বার হয়ে যাচ্ছি লেক গার্ডেন্সের দিক থেকে। তো এই দিকে দেখলাম ক্রিকেট গ্রাউন্ড আছে, মানে এখানে অ্যাকচুয়ালি কোচিং করানো হয়, এমনি টুকটাক ছোটোখাটো টুর্নামেন্টও হয় এখানে। অন্ধকার হয়ে এসছে, লাইটগুলো সব জ্বলে গেছে, বেশ ভালো লাগছে। ক্রিকেট কোচিং সেন্টারের পাশেই আছে ফুটবল ট্রেনিং সেন্টার। এই লেকের একদম মাথা দিকে আছে একটা ব্রিজ, হ্যাঙ্গিং ব্রিজ। তো এখানে আমরা যাবো, বাইরে থেকে যেতে হয়।
একদম আমরা শেষ প্রান্তে চলে এসেছি। এবার এই পার থেকে বার হয়ে যেতে হবে। আমরা এবার বার হয়ে যাচ্ছি লেক গার্ডেন্সের দিক থেকে। এই সামনেই গেট আছে, ওই পারে আছে, ওর উল্টো দিকেই আছে লেক গার্ডেন স্টেডিয়াম। গেট নম্বর 8 এটা। 8 নম্বর গেট থেকে বার হয়ে আমরা এই রাস্তাটা সোজা যাচ্ছি, গিয়ে ওই সামনে যে একটা গেট দেখতে পাচ্ছি ওর থেকে বাঁ দিকে ঢুকে যাব। চলো দেখাচ্ছি। এইখান থেকে এবার আমরা বাঁ দিকে ঢুকে যাব, এই সাইডটা। এই যে রাস্তাটা গেলেই ওই হ্যাঙ্গিং ব্রিজটা পড়বে। দেখো এই ব্রিজ, এই চলে এসেছি লেক হ্যাঙ্গিং ব্রিজ। উনিশশো 26 সালে হয়েছে এই ব্রিজটা। দেখো 1926 সালে এই ব্রিজটা তৈরি হয়েছে। এখানে আসলে না প্রচুর মাছ দেখা যায় এই ব্রিজের উপর থেকে। এই পারে এসছে, এই দেখো সাদা পাকস ট্যাংরা হাঁস যাচ্ছে, ওদিকেও একটা মাছ দেখতে পাচ্ছ তোমরা। কি বিশাল বিশাল মাছ দেখেছো? পুরো হ্যাঙ্গিং ব্রিজ। ওই দেখো মাছটা উপরে চলে গেল। এরপরে একটা মসজিদ আছে। এদিকে একটা ক্লাব আছে, বেশ ভালো লাগছে। তো এই ব্রিজের ওপর উঠে কিন্তু ফটোশ্যুট করতে বেশ ভালো লাগবে। আর এই হাওয়াটা হচ্ছে একদম শীতল হাওয়া। লেকটা কিন্তু এখানেও শেষ হয়নি, লেক গার্ডেন স্টেডিয়াম আছে, ওই দিকেও কিন্তু লেকটা আছে। তো আমাদের এটা দেখা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি লেক গার্ডেন যে রেলওয়ে স্টেশন আছে সেই দিকে। আর তার আগে তোমাদের লেক গার্ডেন যে স্টেডিয়াম আছে সেটা দেখিয়ে নেব। দূর থেকে যে এইখানে যে একটা ব্রিজ দেখাচ্ছিলাম, সেই ব্রিজটা থেকে এই পারেও লেকটা আছে। এই পারটা হলো লেক গার্ডেন যে স্টেডিয়াম আছে সেই স্টেডিয়ামের দিকটা, এখানেও লেকটা আছে। এখানে দেখো আর রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু আছে। তবে এদিকে যা গাড়ি আসছে, রাস্তা পারাপার হওয়ার খুব চাপ আছে। তো আমরা তবু ওই পারে যাবো, প্রচুর গাড়ি আসছে। দেখো আমরা রাস্তা পার করে এদিকে এলাম। দেখো রবীন্দ্রনাথের স্ট্যাচু আছে, আর এটা হলো গেট নাম্বার 7। এই দিকেই আছে লেক গার্ডেন স্টেডিয়াম। তো চলো এই পারটাও তোমাদের একটু দেখিয়ে নিই। এই দেখো এই পারে আমরা ঢুকছি আস্তে আস্তে। এই সামনেই আছে স্টেডিয়াম। এদিকেও লেক আছে। তো আমাদের ট্রেন ধরার একটু তাড়া রয়েছে, সেই জন্য আমরা আজ যাচ্ছি না ওপারে। তোমাদের স্টেডিয়ামটা দেখিনি। এই হলো রবীন্দ্র সরোবর স্টেডিয়াম বা লেক গার্ডেন স্টেডিয়াম। আমরা লেক ঘুরে এবার যাচ্ছি লেক গার্ডেন যে রেলওয়ে স্টেশন আছে সেদিকে। আর এখন যে ব্রিজটা পার হচ্ছে সেটা হলো ওই লেকটা যে কানেক্ট করেছে লেক গার্ডেন্সের দিকে, সেই ব্রিজটা। এই দেখো এইদিকেও লেক আছে, আবার এই ব্রিজটার নিচ থেকে গিয়ে ওই দিকেও লেক আছে। তো এবার আমরা স্টেশনের দিকে যাচ্ছি। আমরা উল্টো দিকে লেকে ফের এই পার থেকে ঢুকবো। এটা দেখো বেঙ্গল রোয়িং ক্লাব। চলো এই পারে ঢুকলাম। এই পারে দেখো আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। এই পারে পার্ক মতন একটা আছে, চলো এই দিকে যাই। পুরোটাই তো পার্ক। একটু সাজানো গোছানো আছে এই পারে, সেটাই তোমাদের দেখাচ্ছি।
এই সামনেও একটা ব্রিজ মতন আছে। চলো ব্রিজে ওঠা যাক। এর নিচে জল থাকতো, আছে, হ্যাঁ আছে আছে আছে, কিন্তু কালো জল। কালো জল, জলটা বাজে। হ্যাঁ, জল খারাপ। জলটা খুব বাজে অবস্থা। এই দেখো এইদিকে জল পড়ছে, কিন্তু জলটা পুরো কালো হয়ে গেছে। এই দিকটাও আসলে তোমাদের খুব ভালো লাগবে। বেশ ভালো লাগছে জায়গাটা, তাই না মলি? খুব ভালো লাগছে। রাতের বেলা লাইটগুলো জ্বালিয়ে আরো বেশি ভালো লাগছে, তাই না? ওভারঅল জায়গাটা খুব সুন্দর। ফের আমরা লেকের দিকে চলে এলাম। আমরা চলে এসেছি লেক গার্ডেন